ভিডিওর শেষে একটি গুড নিউজ আছে, যেটা অবশ্যই আপনারা শুনে যাবেন। আমরা এই ভিডিওর মাধ্যমে যে কাহিনী তুলে ধরেছি, এটা ফেসবুক থেকে এক ভাই আমাকে কমেন্ট করে জানালো যে আমার জানা মতে একটা কাহিনী আছে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারেন। তো সেই কাহিনী তুলে ধরা হলো। বন্ধু, রাস্তাঘাটে দেখি এত গরিব, ওদের কি শীতও করে না, শীতের কাপড়ও কিনতে পারে না, এত গরিব। ওদের আসছে, ওরা রং করে। ওই দেখে একটা গরিব দেখা যাইতেছে না, চল ওর কাছে যাই জিজ্ঞেস করি ওর কি হয়েছে। ভাই, তোমার এই অবস্থা কে? ভাই কি অবস্থা? আমি তো ভালোই আছি। তুমি কি গরিব? তোমার কি জামা কাপড় নাই, শীতের কাপড় নাই? আরে ভাই, আমার টাকা নাই ভাই, এর লেগে তো পোশাক পরতে পারি না। আরে বন্ধু, ওর টাকা আছে, সব ডং নেশাপাতি করে মনে হয়। না ভাই, আল্লাহ সাক্ষী, আমি কোনো নেশা পানি করি না। আচ্ছা, তুই কি চাস তোরে আমরা জামা কাপড় দিই, শীতের পোশাক দেই? দেখেন না, আমি কারো দয়া চাই না, তবে যদি দিতেন তাহলে খুব ভালো হতো। ইস, ঢং কত, আবার কয় দিলে ভালো হতো। দিতে পারি, দুইটা শর্ত আছে, শর্ত দুইটা মানলে তোরে দিব। দেখেন, আমি এমনি কারোটা নিতে চাই না, ও যদি শর্ত দেন তাহলে আমি নিব না। আমি আপনাদের কিছু নিতে চাই না। তুই যদি এই শীতের কাপড় না পরে, তুই জানোস তোর মারাত্মক এখন অসুখ হবে। ডাক্তার দেখে 2 টাকাও তোর কাছে নেই। আচ্ছা ভাই, আমি রাজি, বলেন কি শর্ত বলেন। আমার প্রথম শর্ত হলো, এখান থেকে তুই বালি লাগাবি তোর চেহারায়। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা, আপনার দ্বিতীয় শর্ত বলেন, শুনি। দ্বিতীয় শর্ত কি শুনি? আমার দ্বিতীয় শর্ত হলো, আমি এক বালতি পানি এনে দিব, ওটা তোর গায়ে ঢালবি। আরে আরে ভাই, এই গরিব মানুষের সাথে এমন করতেছেন কেন আপনারা? কি মারা লাগে গরিব গোলাই গা। এইসব গরিব আসে কিনলে গা, আমরা রাতুষ্ট মজা করবো দেখা। আপনারা যে অভদ্র আচরণ করতেছেন, এটা তো কোনো ভালো মানুষের পরিচয় না। আল্লাহর গজব তো পড়বে আপনাদের উপর। আপনি যদি এত দয়া লাগে, আপনি আর নিয়ে যান। যান যান মিয়া, আপনি নিয়ে আরে খাওয়ান, যান ভাই, আপনি আমাদের সাথে আসেন। আসেন আসেন ভাই, এটা আমার ঘর, শরম পায় না? আসেন, এখানে বসেন। আচ্ছা ভাই, বলেন আপনি কি সমস্যা? আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। ভাই কি বলবো ভাই, সবই আমার কপাল, এটি বলে লাভ নেই। তাও বলেন আপনি, আপনার ব্যাক স্টোরি আমি শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বলি, আপনি শুনেন। আচ্ছা বলো। ছোটবেলা আমার আম্মু মারা যায়, পরে আব্বু আর একটা বিয়ে করে। আমি অনেক খুঁজছি, তারপর অনেক কষ্টে তার ঠিকানা পাই। তারপর আমি তার কাছে গেছিলাম, তার সাথে দেখা করতে। তো দরজার সামনে দাঁড়াই, আমি তাকে ডাক দেই। উনি দরজাটা খুলে আমার এমন আচরণ করলো আমার প্রতি, আমার খুব খারাপ লাগছে আমি দেখার পরে। তার এত রাগ আমার প্রতি, আমি জানি না কেন সে আমার প্রতি এত রাগ। কি বলবো, কি যে আচরণ করতেছিল আমাদের সাথে। আমি বললাম যে আমি রাস্তায় বোতল টোকাই, এই খারাপ ছেলের সাথে থাকতে থাকতে আমি নেশা পানি করি না, কিন্তু মানুষ খারাপ ভাবে। আমি বললাম যে আমি রাস্তায় থাকি, আমি খাইতে পারি না। বলার সাথে উনি আমার ধাক্কা দিয়ে বের করে দেয় ঘর থেকে। উনি যদি সেদিন আমাকে বের না করে দিত, তাহলে তো আজকে আমি খারাপ হইতাম না। মানুষ, রাস্তার মানুষ আমাদের খুব অপমান করে। তারা মনে করে যে আমরা মনে হয় নেশা করি, আমাদের টাকা পয়সা আছে। ভাই, কেউ কি চায়? সবাই তো চায় বাসায় থাকি, পড়ালেখা করি, কিন্তু মানুষ কত খারাপ আচরণ করে আমাদের সাথে, সেটা না আমরা বুঝি।
কারোর কাছে কিছু চাইতে পারি না, এরকম শীত, কেউ হেল্প করে না, নিজেরটা নিজেই চেষ্টা করি দেওয়ার জন্য, নিজেই করার চেষ্টা করি। কেউ যদি পাশে থাকতে, তোমার যা লাগে বা যা কিছু তোমার সমস্যা আছে আমাকে বলবা, কান্নাকাটি করো না, ঠিক আছে? আমি আছি, কোনো কষ্ট নিও না, আফসোস নিও না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে কেন? আমরা তার ইবাদত করব এবং আমরা কাজকর্ম করে খাবো। যতদিন শরীরে বল আছে আমরা সেভাবেই চলবো, ঠিক আছে? ওঠো। রাস্তায় যে আমরা এত হতদরিদ্র মানুষ দেখতে পাই, সবাই কি খারাপ? সবাই কি পরিস্থিতি ব্যাকগ্রাউন্ড খারাপ? অনেকে দেখা যায় যে নেশা করে, ইয়া করে। এরা কেন করে? এরা কি জন্ম থেকে নেশাগ্রস্ত, বা এরা কি জন্ম থেকে নেশা করা শিখে আসে না। এটা এই পরিস্থিতি, এই দেশের মানুষ বা অন্যান্য যে আগে খারাপ যারা থাকে তাদের সাথে মিশতে মিশিয়ে খারাপ হয়ে যায়। আপনারা দেখুন এই অসহায় এই মাটি, তার অবস্থা কি? তার কি ছেলে নাই? তার কি মেয়ে নাই? আজ কেন তাকে এই পথে চলতে হচ্ছে? আজ কেন তার এই পথে পথে ভিক্ষা করতে হচ্ছে? যাই হোক, আমরা সেই কথা না বলি। তো আমরা এরকম সাধারণ যারা গরিব দুঃখী মানুষ আছে, আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সবাই যে খারাপ, বিষয়টা এমন না। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যেটা তুলে ধরলাম, আসলে এটা আমার হিস্ট্রি না, এটা আমাকে এক ভাই কমেন্ট করে পাঠালো যে তার জন্য এটা আমি তুলে ধরি। আপনারা সবাই এই গরিব দুঃখী মানুষের কাছে দাঁড়ান, সবাই পাশে থাকুন, আপনারা হেল্প করুন তাদেরকে তুচ্ছ মনে করবেন না। তো ভিউয়ার্স, এখন সময় হয়েছে সেই গুড নিউজটি বলার। আমাদের 100 সাবস্ক্রাইব হইতে আর অল্প কিছু বাকি। তো আমরা চাই আপনারা এই ভিডিওর কমেন্টে আপনাদের নাম কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের 100 সাবস্ক্রাইব সেলিব্রেশনে আপনাদের নাম উল্লেখ করে আপনাদের ধন্যবাদ জানাবো। তো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব মাই চ্যানেল।